সুস্বাগতম আরপিনেট ক্লাসরুমে। আজকে ইউজিসি নেটের কম্পিউটার যে পার্ট আছে সেখানে নাম্বার সিস্টেমের ক্লাস আমার অলরেডি শেষের মুহূর্তে। কেন শেষের মুহূর্তে? অলরেডি আমি শেষ করে দিয়েছি মোটামুটি, তবুও একটা পোর্শন যেটা মনে হয়েছে এটা একটু করার প্রয়োজন আছে কিনা, ডেসিমেলে কনভার্ট করা। ডেসিমেলে আমরা কীভাবে কনভার্ট করবো? যে কোনো বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, হেক্সাডেসিমেল ডেসিমেল, একটাই ফর্মুলা। যেই ফর্মুলাতে তোমরা করলে আশা করি বেনিফিট হবে, সেই জন্য এটা। কারণ ডেসিমেল থেকে আমি আদার্স যখন যাচ্ছিলাম তখন দুটো করে ফর্মুলা শেখানো হয়েছে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম। বাট যখন আমি ডেসিমেলে যাচ্ছি, যে কোনো জায়গাতে ডেসিমেলে যখন যাচ্ছি, একটাই ফর্মুলা আছে। বাইনারি টু ডেসিমেল যখন আমি করছি ধরো, বা অক্টাল থেকে যখন ডেসিমেলে যাচ্ছি, বা হেক্সা ডেসিমেল থেকে যখন ডেসিমেলে আমি যাচ্ছি, তখন একটাই ফর্মুলা আমি কাজে লাগাবো। প্রথমটা করছি আমি, দেখো 1101 আছে, বাইনারিতে আছে, আমাকে যেতে হবে ডেসিমেলে। কিছু করতে হবে না, এই যে সংখ্যাগুলো আছে না, প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল করে না প্রথমে লিখে নেবে। 1 আছে, 1 আছে, 0 আছে, তারপরে 1 আছে, লিখলে ডান দিক থেকে তোমার হচ্ছে ঘাত বসাতে হবে। যে তোমার বাইনারি মানে 2 এর আমার হচ্ছে বেস, এই 2 এর ঘাতগুলো আমাকে বসাতে হবে। আসলে গুণ করতে হবে এগুলোর সাথে, মানে 2 এর পরে প্রথমে 0 দিয়ে শুরু হবে, যোগ 0 পরে 1, যোগ 2 টু দি পাওয়ার 2, যোগ 2 টু দি পাওয়ার 3। মধ্যে কথা হচ্ছে তোমার এই দিক থেকে 0 ঘাতগুলো 0, 1, 2, 3, 4 যতক্ষণ সংখ্যা থাকবে সেই হিসেবে বেরিয়ে আসবে। 0 থেকে ডান দিকে থেকে তোমার হচ্ছে বাঁ দিকে বেড়ে আসবে। 2 টু দি পাওয়ার 0 হোক, 8 টু দি পাওয়ার 0 হোক, 16 টু দি পাওয়ার 0 হোক, সবসময় 1 হবে, এটা সবসময় মনে রাখবে 1। তাহলে 1 ইন্টু 1 হচ্ছে 1, যোগ চিহ্ন বসা দিলে 2 টু দি পাওয়ার 1 মানে 1, কিন্তু 2 এর সঙ্গে 0 যোগ গুণ করলে 0ই হয়, 0। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে তোমার 4, 4 ইন্টু 1 4। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 ইন্টু 1 8। এবারে এইটাকে 3টাকে তোমার যোগ করতে হবে, 8 আর 4 12 আর 1 13। এই যে সংখ্যাটা বেরোলো এইটা হচ্ছে তোমার ডেসিমেল নাম্বার। তাহলে 1101 এর বাইনারির থেকে যখন ডেসিমেলে যাচ্ছি তখন ওটা হলো কি 13 হলো। এবার অক্টাল থেকে যখন ডেসিমেলে যাচ্ছি একই ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো, একই সেম ফর্মুলা। 7 2 আছে, ডিফারেন্ট ওয়াতে লিখবো, 7 আর 2। প্রথমে 7 লিখলে, তারপরে 2 লিখলে, দিয়ে ইন্টু চিহ্ন দিলে, মাঝে যোগ। এখানে 8 আছে মানে 8 এর ঘাত লিখতে হবে। তাহলে প্রথমে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1। যদি আমার এখানে আরো 1 থাকতো, মানে 172 থাকতো, তাহলে আমাকে আরো 1 ঘর আগে 8 টু দি পাওয়ার 2 দিতাম। তাহলে এটাকে আবার যোগ করো, 7 8 56, আর 2 টু দি পাওয়ার আমি সবসময় বলেছি কি 8 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু 2 2, তাহলে 56 2 58। তাহলে আমার অক্টাল ডেসিমেল নাম্বার কত হলো 58। তাহলে হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে যাচ্ছে, একই ফর্মুলা, কোনো আলাদা নেই। দুটোকে সেপারেট সেপারেট লিখবো, 7 আর 8। 7 লিখলে আর 8 লিখলে ইন্টু মাঝে যোগ। 16 এটা আছে হেক্সা ডেসিমেলটা, 16 এর ঘাত প্রথমে 0 লিখবে, তারপরে 16 1। শুরু করছো 16 ইন্টু 0 1 8, তাহলে 8 1 8, 8 বসালে, যোগ 16 টু দি পাওয়ার 1 মানে 16, 7 16 হচ্ছে তোমার 112। দুটো যোগ করলে 112, 8 যোগ করলে হয় 120। তাহলে আমার কত হলো অ্যান্সার? 78, যেটা হেক্সা ডেসিমেল সেটা আমার বাইনারিতে দাঁড়ালো হচ্ছে আমার এই ডেসিমেলে দাঁড়ালো 120। তাহলে এইখানে দেখতে পাচ্ছ আমি একটাই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি, কিছুই না। যেহেতু আমার যার বেস যেটা, তার বেসিসে ঘাতগুলো লিখতে হবে, মানে উপরের ঘাতগুলো। যখন তোমার বাইনারিতে দিচ্ছি তখন তোমার হচ্ছে 2
যখন আমি অক্টালে যাচ্ছি তখন সে 8 ঘাত দিয়ে করতে হবে, যখন হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাচ্ছি তখন আমার 16 ঘাত দিয়ে করতে হবে। আর সবসময় ডান দিক থেকে বাঁ দিকে বেড়ে বেড়ে আসবে, ডান দিক থেকে বাঁ দিকে, 0 থেকে শুরু হবে। তোমার ঘরগুলো সব আলাদা আলাদা লিখবে, মানে যা থাকবে প্রথমে আলাদা আলাদা লিখে নিয়ে তারপরে যেই ঘাত দেওয়া থাকবে, ধর বাইরে 2 দিয়ে আছে মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 দেওয়ার পর, আর সবসময় একটা মনে মাথায় ঢুকে রাখো 2 টু দি পাওয়ার 0 হোক, 8 টু দি পাওয়ার 0 হোক, 16 টু দি পাওয়ার 0 হোক, সবসময় 1। তাহলে এটা যোগ করছি আমি 1 একে 1, 2 একে 2 হচ্ছে, কিন্তু যেহেতু 0 সঙ্গে 2 গুণ করলে 0 হয় 0, 2 টু দি পাওয়ার 2 4, 4 ইন্টু 1 4, 2 টু 3 মানে 8, 8 ইন্টু 1 8, যোগ করলে 13 ডেসিমেল। তাহলে একই ফর্মুলাতে আমি এটা কনভার্ট করলাম। এর জন্যই তোমাদের এই ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ডেসিমেলে কনভার্ট করতে দেয়, আমরা কনফিউশন হয়ে পড়ি যে এটা কোন নিয়মটা করব। তাই ডেসিমেল কনভার্ট করতে গেলে বাইনারি থেকে হোক, অক্টাল থেকে হোক, হেক্সাডেসিমেল থেকে হোক, একটাই ফর্মুলা, সেটা হচ্ছে কি তোমার তার ঘাতের বেসিসে গুণ করে প্রথমে তারপরে যোগ করলে তুমি ডেসিমেলে কনভার্ট করতে পারবে। তাহলে আজকে ক্লাস এখানেই। তাহলে আরপিনেট ক্লাসরুম ইউজিসি নেট ফার্স্ট পেপারের জন্য চেষ্টা করা হচ্ছে অনলাইনে কিছু ক্লাস দেওয়া। আর যদি কেউ ইচ্ছুক হোক অনলাইনে ক্লাস করার জন্য তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 8918801247 এই নাম্বারে ফোন করবে যদি অনলাইনে অবশ্যই ক্লাস। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এফবি পেজ আরপিনেট ক্লাসরুম, ইউটিউব পেজ আরপিনেট ক্লাসরুম অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে। পরবর্তী ক্ষেত্রে যখন ভিডিও আমি আপলোড করবো তোমরা সেগুলো দেখতে হবে। তাহলে আজকে ক্লাস এখানে আমি শেষ করলাম। থ্যাংক ইউ।